আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনে দিনী এক মজলিস রে কায়েম করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিনে মাদারহাল গ্রামের যুবক ভাই সকলরে দিছে। এই জমানার মাঝে মানুষের দিলের মধ্যে দিনের জাগরণ নাই, দিনের প্রেরণা নাই, দিনী মজলিসে যে যখন করতো এই জাতীয় প্রেরণা মানুষের দিলের মধ্যে নাই। আমরা ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লক্ষবার শুকরিয়া আদায় করি যে মাদারখাল গ্রামের যুবক ভাই সকলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে যেন এই মজলিসটা তৈয়ার করবার তৌফিক দিছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওখান থেকে দোয়া করি যে আল্লাহ যে সমস্ত ভাইয়ের চেষ্টায় আজকে আমরা দিনের কথাবার্তা করতাম পারি আর দিনী আলোচনা আমরা শুনতে পারি আর আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সমস্ত ভাইয়ান্তর দিল রে আল্লাহ দিনের নূর দিয়া মনোহর করিয়া দেখবা তারা দিল খান্তারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কামিল ঈমান দিয়া আলোকিত করিয়া দেখবা আমরা হলে হই আমিন। বুজুর্গ হল আদর্শ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমারে দুনিয়ায় দিছই আর আমরা একদিন দুনিয়াতে যাইতেই হইব। ইকান প্রত্যেক মানুষ ইমানদার হোক আর বেঈমান হোক প্রত্যেকের ইকান বিশ্বাস যে আমি দুনিয়াতে আইছি একদিন দুনিয়াতে আমার যাইতেই হইব। আমি আইছি আমি যাইতে হইব শুধু খালি ইকানোর নাম নাই বরং আমি আইছি কিয়র লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে দিছই আর কিতা লাগি আমারে দিছই আর কিতা লইয়া আমি যাইতাম ও কিতা লইয়া যাইতাম ও জিনিসটার ব্যবস্থা করবার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমারে দুনিয়া দিছো। এখন যদি আমি আমার ব্যবস্থা করি দুনিয়াতে তা হইলে ইকান আপনার আমার লাগিয়া ঠিক হইতো না। যে মালিকে যে মৌলায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান খামর লাগি আমার দুনিয়ায় পাঠাইছেন আপনার আমার দুনিয়ায় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবার লাগিয়া। আর যদি আমি আল্লাহর গোলামির যাইয়া আমার গোলামির মধ্যে লাগি যাই তাহলে কাল কিয়ামতের দিন আমি খালি হাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে উপস্থিত হইতে হইব। আর খালি হাতে যাওয়ার কারণে আপনার আমার জাহান্নাম ছাড়া দুজখ ছাড়ার কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বেহেশতের মধ্যে দুইটা জিনিস বানাইয়া রাখছেন, এগো হইল গিয়া আরামের জায়গার একটা হইল গিয়া কষ্টের জায়গা। আরামের জায়গা হইল গিয়া জান্নাত আর কষ্টের জায়গা হইল গিয়া জাহান্নাম। এই জাহান্নাম আর জান্নাতের যে সরসামানা যেগুলো আছে যদি আমি জাহান্নামের সামানা লইয়া যাই দুনিয়াতে নেতা হইলে আমি জাহান্নামে যাইমু। আর যদি জান্নাতের সামানা লইয়া যাইতাম পারি তা হইলে আমি কাল কিয়ামতের দিন জান্নাতের মালিক হইমু। খালি তো আমরা শুনি যে জান্নাত অর্থাৎ বেহেশত। বেহেশত কি জিনিস? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে ও জাতীয় নিয়ামত পয়দা করিয়া রাখছে যেগুলা বান্দায় কোনোদিন চোখে দেখছে না, যেগুলা কোনদিন বান্দায় চোখে দেখছে না ও জাতীয় নিয়ামত হল আল্লাহ পাক রব্বুল আলামিনে বেহেশতের মধ্যে রাখছেন। কোনদিন এই সমস্ত নিয়ামতের কথা আল্লাহর বান্দা খানে শুনছে না, কোনদিন তার দিলের মধ্যে কান কল্পনা হয়েছে না যে ও জাতীয় জিনিস আছে। ও জাতীয় জিনিস হল আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বেটাইন বেটিন তরে মুমিন বেটাইন বেটিন তরে দেওয়ার লাগিয়া এইগুলার মধ্যে এইগুলা বেহেশতের মধ্যে তৈয়ার করিয়া রাখছে। আমি যদি দুনিয়াতে তাকিয়া ভাই বেহেশতের খাম করিয়া যাইতাম পারি তা হইলে আপনি আমি এই সমস্ত নিয়ামতর বাগি বনতাম পারমু। আর যদি এই সমস্ত খাম করিয়া যাইতাম পারি না তা হইলে আপনি আমি এই বেহেশতের এই সমস্ত নিয়ামতর উপভোগ করতাম পারতাম না, এইগুলার মালিক আমি বলতাম পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে তৌফিক দেন যাতে আপনি আমি ঈমানওয়ালা হিসাবে দুনিয়াতে আইছি মুমিনের গর্তনে আমি জন্ম নিছি
আর মুমিনের গর্তনে জন্ম নেওয়ার কারণে আমি মুমিন হয়ে গেছি গিয়া, এতে আমি কলিমা জানি বা না জানি, আমি কলিমা জানি বা না জানি, এক মুসলমান মানুষের গর্তনে পয়দা হয়ে যাওয়ার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে মুসলমান বানাইয়া দিছে। কিন্তু আমি যেন মুসলমানের গর্তনে পয়দা হয়ে যাওয়ার কারণেই আমি মুসলমান হয়ে গেছি গিয়া ইলা নাই। আমার মাঝে যদি মুসলমানিয়ত থাকে না, আমার মধ্যে পয়দা মুসলমানিয়ত থাকতে হইব। আর যদি আমার মাঝে মুসলমানিয়ত থাকে তা হইলে আমি মুসলমান। আর মুসলমানের গর্তনে পয়দা হইয়াও যে আমি মুসলমান হয়ে গেছি গিয়া ইলা অসম্ভব, অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে এই মুসলমানিয়তের খাম যেগুলো আছে এই খামগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে করার তৌফিক কান দেখুয়া। বুজুর্গ হলা দুস্থহর আমরা প্রত্যেকে বুঝবাই আর এই কথা যে এখনকার যে দুনিয়ায় যে অবস্থা, মানুষ বালা খামর দিকে নাই। আপনি এখানে দিন রাত 24 ঘন্টা হচ্ছে ওয়াজের মজলিসগুলো আরম্ভ হয়েছে, আইজো আছে, খাইলো আছে, হরিও আছে, আলাতুল ওয়াজ চরে। কিন্তু এর পরেও দেখা যায় মসজিদে যাওয়ার বাদে মসজিদ খালি ওয়াজ বুনি ওখানে দি বুনি আর ওখানে দি বার করে দিলাই, ইকানোর নাম ওয়াজ গুনা নাই। বাড়িতে আমি ও কথা নিয়ত করি আইতাম, আমরা যার যতটুকু বয়স হয়েছে আর যত ওয়াজও গেছি প্রত্যেক ওয়াজ জন্য যদি আমি বলি আজকে আমি এই মাদার খালোর ওয়াজও যাইতাম, একটা কথা লই আইতাম, মাদার খালোর ওয়াজ জন্য আমি একটা কথা লই আইতাম, তাহলে একটা 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 কথা হইয়া আমার জিন্দগি যখন 50-60 বছর হয়ে গেছে গিয়া এর ভিতরে আমি যত ওয়াজও গেছি আর যদি একটা কথা আমি জমাই আনতাম পারতাম তাহলে আমার জিন্দগি কামিয়াব হয়ে গেল নে, আমার আখেরাতর সামান জোগাড় করার ব্যবস্থা হয়ে গেল নে। কিন্তু আমরা এই দিকে নাই, আমরা কোন দিকে মহলেও কই না নিকা না বা বেটা আজ করছে ওয়াজ টান দিছে কিতাব হয়েছে এই কারণ লাগিয়া লোক নাই, টান দিছে যে মানুষ বেবুস করিবার আইছে, বাড়ি যাওয়ার বাদে কিতাব নিয়ে আইছো কিচ্ছু মনে নাই, খালি টান ওখান। আমরা দেখুন নিজে গিয়ে ওয়াজ খালি টানে, বেঙ্গলি হল টানে, বেঙ্গলি হল না হইলে কোনো আর ওয়াজ হয় না। আমি প্রায় গান হই আমার মাসা তো হই গান বলে বেঙ্গলি চাইয়া ওয়াজ করো, সিলেটি ভাষায় ওয়াজ করলে মানুষে বুঝে পালা, সিলেটি মানুষে তার ভাষায় ওয়াজ করে বুঝে পালা। আর খালি টান দিল আর সে যাওয়ার সময় কিটা 20,000 টাকা দিল, 2,000 টান দিয়া আর যাওয়ার সময় টানে 20,000 টাকা দিলে এই ওয়াজের লাভ কিটা? আমরা লাগি বা যখন আর বুঝির বলা দুষ্ট হল আমি যেন ওয়াজও যাইমু আমার দিলের মধ্যেই ওখানটা লইয়া আমি বারোইতাম বলে ওয়াজ চনে আজকে কিছু আনতাম। আমি ওয়াজ চনে আনবার নিয়তে যখন আমি গর্তনে বাইর হইমু আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার দিমাগের মধ্যে আমার মনের মধ্যে 2-4 টুমা ওয়াজ রাখার ব্যবস্থা দিয়া দিবা। আর যদি খালি কান লইয়া বারোই যে আচ্ছা যাই একবার ওয়াজও গেলাম আর শুনলাম আর আইলাম, কোনো জাত কোনো ফায়দা নাই। তো আমি আয়াত করেছি ভাই ওখানে বুঝি ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে রহমাতুল লিল আলামিন বলিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ঈমানওয়ালা আল্লাহর লাগি রহমত আর বেঈমানওয়ালা আল্লাহর লাগিও রহমত। জমিনের মধ্যে 18,000 মখলুকাত প্রত্যেকের লাগি হইল গিয়া আল্লাহর নবী রহমত। আহলে আরবের মধ্যে কত হইল গিয়া তারা বেশি অংশ শিকারুকার করাই কেন তারা ভালো পায়। একবার এক আল্লাহর বন্দা বেঈমান এক কাফির গেছে শিকারও যাওয়ার বাদে আপনার জাল পাতিছে গিয়া আর জাল পাতিয়া এমন এক জায়গা গিয়া জাল পাতিছে যে 2 পাহাড়ের গুরুলোর মধ্যখানে গিয়া জালটা পাতিছে। আর জালটা পাতি লওয়ার বাদে জঙ্গলের মধ্যে গিয়া হামাইছে আল্লাহর বন্দা। আর জঙ্গলের মধ্যে হামাইয়া জানোয়ার যেগুলা আছে ওগুলারে খাটাইয়া ওদিকে আনিয়া দের যাতে জালের মধ্যে বর্তাইয়া। আমরা তো গল্প বইলে ওলা করি নানি বলে এখনো গিয়া গল্প বইলাম আর গল্প বোয়ানির বাদে ও আগলা পেনে গিয়া খালি দেখি মাসে বাড়িয়া নন যে গল্প বানাইয়া কিতা ওইটা মাছ লাগতা। কেউ বেটায় শিকারি বেটা গিয়া জাল মাতি যে পাহাড় 2 গুরুলোর মাছ খানো যে ইবার দিয়ে ভোট ওবার দিয়ে হইল গিয়া জানোয়ার হল 12 বার ভোট।
যখন বাড়িয়ানি আরম্ভ করছে, বাড়িয়ানি আরম্ভ করার বাদে দূরে দূরে অরিঙ্গে গুয়াইয়া জালের মধ্যে বাজিছে। ঔজাত অরিং একটা ইয়া বাজিছে, যে অরিংটা ও 2-3 দিন আগে পর হয়েছে, 2-3 দিন আগে পর হয়েছে। আর ওই পর হয়ে যাওয়ার বাদে জঙ্গলের মধ্যে আইছে কিছু খাবার লাগিয়া পাতা চাতা খাইতো। আর ওই সময় আই আপনার এই শিকারির জালের মধ্যে বাজি গেছে গিয়া। শিকারির জালের মধ্যে যখন বাজিছে, বাজার বাদে এখন শিকারি বেটা খুব মজবুত করিয়া ধরিয়া জাল দিয়ে ফেসাইয়া টানি 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 নিয়া এক কানের মধ্যে দম লাগছে লইয়া হেরান হয়ে গেছে। একলা মানুষ বালা করি হাত পা বান্ধি যে জানোয়ারর অরিঙ্গর, আর অরিঙ্গে খালি জোর জোরাইয়া খান্দের। কেটার লাগি দুধের 2টা শিশু তুই আইছে, এই 2টা শিশুর কারণে খালি খান্দের। কিন্তু এই খান্দা ইকান তো আর কাবির বেটায় বুঝেন না যে অরিঙ্গে খালি ডাকের, ডাকের ইকানি ডাক মানা ইকান হইল গিয়ে অরিঙ্গে খান্দের। রহমতুল্লিল আলামিন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহর নবী ও রাস্তা দিয়া যাওয়া আরম্ভ হয়ে গেছে গিয়া। হঠাৎ করি আল্লাহর নবীর ও রাস্তা বা যাওয়া পড়ে গেছে গিয়া। যখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই অরিঙ্গর খান্দা বায়াইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে অরিঙ্গর জবান রে কুলিয়া দিলাইছে। আর আল্লাহর নবী যখন সামনে দি যাইরা আল্লাহর নবীরে সালাম জানার, বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন অরিঙ্গর এই আওয়াজ শুনছেন, আনার আওয়াজ শোনার সাথে সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামি গেছেন গিয়া। থামি যাওয়ার বাদে এই কাবির বেটা যে খান্দাত পাওয়া আছে, কাবির বেটাও মাত বুঝেন না, শুধু যে মাত অরিঙ্গে কর আল্লাহর নবী বুঝরা। এর বাদে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজু করে, বলে হলো রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিন, আমি আপনার কাছে ওখানটা চাই। আর এই শিকারি বেটার কাছে আমার লাগে এক জোড়া সুপারিশ করক আপনি। আমার দুধের 2টা বাচ্চা ভালাইয়া আইছি, আমার এই দুধের 2টা বাচ্চারে আমি দুধ খাওয়াইয়া ফিরিয়ে আইমু। আপনি শিকারি বেটার কাছে আমার লাগে ওখানটা ইজাজত চাকা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অরিঙ্গর এই কান্দন শুনিয়া আর এই কথাগুলা যখন শিকারির কাছে হইল, শিকারির কাছে কাবির শিকারির কাছে যখন হইল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, আল্লাহ নবীর কথা শোনার বাদেই শিকারি কাবিরে কইল, বলে বা ফতিক বেটা তুমি পাগল নিলা কিতা? দুনিয়ায় দিলা কোনদিন আসেনি যে মানুষের শিকার পারি যাওয়ার বাদে শিকার জালো আটাই যাওয়ার বাদে আবার ওগুলো ছাড়িয়া দে? এটা দুনিয়ার কোনো কানুন নাই। আমি যখন এই বনের জন্তুরে ছাড়িয়া দিমু ফিরিয়া আইগু আমার কাছে আইতো নাই। অবা ফতিক বেটা তোমার কথা আমি রাখতাম পারতাম নাই। অরিঙ্গে আবার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানাইলো, বলে ও রহমতুল্লিল আলামিন, আপনি নিজে জামিন হয়ে যাক গিয়া। আর আপনি জামিন খান হইয়া আমার 2 দিনের 2টা শিশুরে আমি তুই আইছি, এরা দুধ খাইবার লাগি খালি চটপট চটপট করে। আমি আপনার জামিন দিয়া যাই আর রহমতুল্লিল আলামিন, আমার 2টা বাচ্চারে দুধ খাওয়াইয়া আমি ফিরিয়ে আইমু। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কাবির বেটারে কইলা, বলে বা ও শিকারি বেটা, এই অরিংটারে তুমি ছাড়িয়া দেও। আর যত সময় পর্যন্ত অরিং ফিরিয়া আইতো নাই আমি তোমার নবুয়াতটা হমু। আর যদি ফিরিয়া আয় না তাহলে তোমার যা ক্ষতি হইব সারা ক্ষতি আমি ভরিয়া দিমু। কাবিরে মনে মনে চিন্তা করে, বলে কিতা করতাম কিতা করতাম, বেটারও চিনি না। আর এমন এক মা তো মাতে যে বেটা নবুয়াত থাকবো, যদি ফিরিয়া আয় না বেটা ক্ষতিও দিব দামও দিব। কাবির দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ঢালিয়া দিলাইছেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইল, বলে বা ফতিক বেটা তোমার কথার উড়ে আমি অরিং রে ছাড়িয়া দিলাই। আর যদি অরিং ফিরিয়া আয় না তাহলে তুমি ক্ষতিপূরণ সারা দেওয়া লাগবো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মানি লইলা
মানি যাওয়ার বাদে যখন জালতনে হরিং যে ছাড়িয়া দিছ, হরিং বেহুশের মতো ছুটিছে। আর দুটা বাচ্চারা যখন পাইছে, পাওয়ার বাদে দুটা বাচ্চা যখন পেট ভরিয়া দুধ খাই লাইছ, দুধ খাওয়ার বাদে কইল বলে আমার বাচ্চা তোমরা আমার শেষ মুহূর্তের মধ্যে দেখিলাও, আমি তোমরা আখেরি দেখা দেখিলাই, আর তোমরা আমারে দেখতে পাইতে নাই। আমি রহমতুল্লিল আলামিন আখেরি জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জামিন দিয়াইছি তোমরা দুধ খাওয়াইবার লাগিয়া। দুধ খাওয়াইয়া যখন বাচ্চার কাছে বিদায় লই লাইলা, অরিঙ্গে যখন বাচ্চার কাছে বিদায় লই লাইল, বিদায় লই যাওয়ার বাদে দৌড়াইয়া আল্লাহ নবীর খেদমত হইয়া উপস্থিত। আল্লাহ নবীর ভাও মুবারকর মধ্যে আয়া চুমা দেয়, বলে ওগো আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন, আমার বাচ্চার মাথায় আমার এতটা দেরি হয়ে গেছে গিয়া, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করিয়া দেখবা। কাবির বেটা যখন এই অবস্থা দেখলো, রে ব্যাপারটা কিতা, যার তনে হরিং ছাড়িয়া দিলাম, জীবনতে অনেক স্বীকার করছি, কোনোদিন ছাড়িয়া দিছি না, আর কোনোদিন ফিরিয়া হয়েছে না, ব্যাপারটা কিতা। এই কাবির বেটা কোন সামান্য সময় চিন্তা করছে তলে দি চক্ষু দিয়া, আর চিন্তা করি লওয়ার বাদেও আল্লাহ নবীর পাও মুবারকর মধ্যে চুমা দিয়া হইল, বলে আখেরি জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন আপনার সাক্ষী রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া আমি কলিমা বলিয়া আমি ইসলাম ধর্মের মধ্যে হামাই গেলাম গিয়া। এই আল্লাহ নবী হইল গিয়া দুনিয়ায় মানুষের লাগি হায়ওয়ানের লাগি রহমত। এই রহমতি ব্যবহারের কারণেই এই কাবির বেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখিয়া, তার গাড়িকে চরিত্র দেখিয়া কাবির হল মুসলমান হইছেন, জুড়ে কোনো মানুষের মুসলমান হইছেন না, বরং কাবির হলে আল্লাহর নবীর চরিত্র দেখিয়া। এই বনের জঙ্গলে চিনে আল্লাহর নবীরে, কিন্তু আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যাওয়ার বাদেও আমরা নবীরে চিনি না। আমরা নবীর কাম করতে, আমরা নবীর কামগুলারে বালা মনে করি না। বেটা দেখবা আপনার বুড়া গালুর কুচ হয়ে গেছে গিয়া, তেমন আপনার দাড়ি চান রাখতে আর রাজি নাই, দাড়ি রাখলে বলে বেটা বুড়ো হয়ে যাব গিয়া। আল্লাহ নবীর সুন্নত তার মুখও লাগাইতে তার লজ্জা লাগে, নবীর সুন্নত টুপিটা তার মাথায় দিতে অনেক মানুষ দেওয়া আইলা আছে, মসজিদও যায়, কিন্তু খালি মসজিদে আমাইবার সময় টুপিটা মাথা দিব, আর বারোই আইলে জবতই রাখে। নবীর সুন্নত আদায় করতে তার লজ্জা লাগে, তার শরম লাগে। এখন আমরা বলে নবীর উম্মত, নবীর উম্মত যদি আমি হইতে পাই, আমার নবীর সুন্নত রে আমি আদায় করতে আমার লজ্জা লাগতো কিতার লাগিয়া, আমার শরম লাগতো কিতার লাগিয়া। সাহাবা হল আর বুজুর্গ হল আর দুস্থ হল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দেখা, যাতে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করে করি আপনি আমি দুনিয়ায় ছাড়িয়া যাইতাম পারি। মানুষ আই সুন্নত মুখা নাই, ফরজ মুখা নাই, ওয়াজিব মুখা নাই, সুন্নত মুখে আমরা হইতো। নমাজের কথা কইলে বেটা যার যেতে উঠে, মসজিদে যাওয়ার কথা কইলে বেটায় শোক রাঙ্গায়, আর এ কিতা আবার মুসলমান। কেউ আমরা রইল গিয়া ভাই, আসল যে মুসলমানিয়ত, আমরা মুসলমানিয়তের ইগান শক্ত নাই। মুসলমান ইমানের লাগি আমরা মায়া নাই, ইমানের লাগি যদি আপনার আমার মায়া হইতো, এই ইমান হাসিল করতে যদি আমার কিছু কষ্ট লাগতো, তাহলে আমার এই ইমানের লাগি মায়া থাকলো নেই। আমি তো খালি কইছি যে মুসলমান লোক হয়েছে আর মুসলমান হয়ে গেছি গিয়া, আর আমার দ্বিতীয় কোনো জিনিস হাসিল করতে আমার কোনো জাত কোনো কষ্ট লাগছে না। এর গতিকে বুঝি গে বলা দুস্থ হল, দুনিয়ায় শান্তিতে খাইতে হইলে, আখেরাতে শান্তিতে থাকতে হইলে, দুনিয়ায় থাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান যেগুলো আছে ওইগুলারে আপনি আমি শক্ত করে দিয়ে ধরতাম পারি। ইলা কোনো জিনিস আসেনি দিনের মধ্যে বলে আমি এগুলা মানি লইলে আর দুনিয়ায় পাইতাম না। যে আল্লাহর বন্ধা দিন রে মানছে দুনিয়ায় তার পাওয়ার তলে আছে, যে আল্লাহর বন্ধা দিন রে মানি লইছে তার দুনিয়ায় পাওয়ার তলে আছে। এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেখো আমরা রে
যাতে হাজারো সত্যিকারের মুসলমান হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দিন যাইতে বিদায় দিতা। এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া মরিও না। মুখর মুসলমান নাই, আমার মুসলমানিয়ত আমার দেখতেই, আমার যদি কোনো মানুষের দেখে তাহলে দেখার বাদে কার প্রমাণ হইতে হওয়া লাগতো না যে এই মানুষটা মুসলমান। মুসলমানের মাঝে এগুলা মানুষ আছেন জানি, যদি কোনো বেজাঘাট হইয়া মারা যায় গিয়া তে মুসলমান নি না কাবির লম্বা একটা কিসা। এখন আমার সময়ও শেষ, বুঝিকে ওলাই পেন দোয়া করতা। আমার শরীরের মধ্যে ভাই ওলা থাকতো যে আমারে দেখলে একজন মানুষের যে না এই মানুষটা মুসলমান, এই মানুষটা মুসলমান বলিয়া আমার শরীরে আমার মাথা টেনে লইয়া পাওয়া পর্যন্ত আমার রঙ্গ সাক্ষী দিত যে আমি মুসলমান। এখন মুখের মধ্যে কলিমে কোনো মতে জানি আর কিচ্ছুর লাগি আমার লগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তৌফিক দেখা যাতে হাজারো সত্যিকার মুসলমান না হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমারে মারেন না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه وأزواجه وذريته وأهل بيته وعترته أجمعين. لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإن لم تغفر لي وترحمني أكن من الخاسرين. وارحم الراحمين وارحم الراحمين مولا তুমি মনিবর কাছে আমরা ওখানটা ওয়ালান চাইয়া দেবা মৌলা জলসা খানতারে তুমি আল্লাহ কবুল করিলাও। আল্লাহ জলসা খানতারে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করিলাও। ওয়ারহামার রাহিমিন যত তোমার বন্ধ হলো চেষ্টা আর খুশি সেই জলসার আজকে কায়েম হইছে ইয়া আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকরে তুমি আল্লাহ জওয়ান হলরে তুমি আল্লাহ দিনের মুজাহিদ বানাই দিলাও। আল্লাহ তাআলারে দিনের মুঈন মদদগার বানাই দিলাও। আল্লাহ দিনের লাগি তারার মায়া পয়দা খান করিয়া দিলাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আজকে রাবা ওয়াখানতারে তুমি আল্লাহ আমরা মুআফিক বানাই দিলাও। আমরা দাওয়াতি মেহমান হলরে তুমি আল্লাহ সহি সালিম পৌঁছাইয়া দিও ইয়া আল্লাহ। আয় আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন মওলা আমরা হেদায়েতের ভিক্ষা চাইয়া যে মওলা মত পর্যন্ত আমরা হেদায়েতের উপরে রাখিও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা মুইতিন হলরে আপনি মাফ করিয়া দেও। খাস করে ইয়া আল্লাহ বাতার খালো সমস্ত মুইতিন হলরে আপনি মাফ করিয়া দেও। আয় আরহামার রাহিমিন মওলা রাজু মিনার মুকাবর মাঝে অনেক আমরা আত্মীয় স্বজন ইয়া আল্লাহ এই গ্রামের সমস্ত মুসলমান হলিকানে ইয়া আল্লাহ। আয় আরহামার রাহিমিন প্রত্যেকরে তুমি আল্লাহ মাফ করিয়া দেও। এই জলসারে ওসিলা জরিয়া করিয়া আল্লাহ তাআলা কবরের মধ্যে আপনার রহমতের জড়ি বর্ষাও। ইয়া আল্লাহ মাফ করে দিলে জলসারে আপনি বুলন্দ করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন জিন্দা হলরে আপনি হিদায়াত করিয়া দেও। ইয়া আল্লাহ নেক আমল তৌফিক দান ফরমাও। আয় আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন আসমানি জমিনি হর কিসমর বালা মুসিবত থেকে আমরা হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ এই গ্রামের মধ্যে তোমার শান্তি দান ফরমাও। আল্লাহ তোমার রহমত নাজিল ফরমাও। ইয়া আল্লাহ এই গ্রামের বেটান বেটিন প্রত্যেকরে তুমি আল্লাহ খাঁটি মুসলমান না বানাইয়া মৌত দিও না ইয়া আল্লাহ। আয় আরহামার রাহিমিন এই গ্রামের মধ্যে তুমি আল্লাহ ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন মওলা জেলা আমরা ছোটবেলা থেকে দেখি ইয়া আল্লাহ মাদার হালোর মানুষে কারণে ইয়া আল্লাহ তুমি আল্লাহ মাদার হালোর মানুষের তুমি আল্লাহ এক আর নেক বানাই দেও। ইয়া আল্লাহ মুসলমান হলো রে আল্লাহ তুমি এক আর নেক বানাই দেও। ইয়া আল্লাহ মুসলমান হলো আপুসর ফিতনা ফসাদ রে তুমি আল্লাহ দূর করিয়া দেও। ইয়া আল্লাহ দিনের হাওয়ারে আপনি আমভাবে চালু করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন মওলা আল্লাহ প্রভুতি সমস্ত মাই বাবারে মাফ করিয়া দেও।
আল্লাহ আমরা আমার খানদান বাবার খানদান সমস্ত মজিতিনে আপনি মাফ করিয়া দেও আয়ার আমার রাহিমিন আমরা রাব্বা আম্মার লাগি সদকা জারিয়া বানাই দিলাও আল্লাহ আমরা রাওলাত বিনতারে আমরা লাগি সদকা জারিয়া বানাই দিলাও আমরা রাওলাত বিনতারে আমরা লাগি সদকা জারিয়া বানাই দিলাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা জমিন চলিয়া যাওয়ার বাদে আল্লাহ মানুষে যেন আমরা লাগি নেকিয়াত খান করে আয়ার আমার রাহিমিন মানুষে যেন ইকান্তা না করে বা আল্লাহ যে জালিম গেছে দুনিয়ায় তনে আদায় পাইছি ইয়া আল্লাহ আমরা নেকিয়াত খান দুনিয়ার মধ্যে বাকি রাখি মাগো আল্লাহ আমরা উস্তাদ হলরে আপনি মাফ করিয়া দেও ইয়ার আমার রাহিমিন আমরা তিলবা হলরে মাফ করিয়া দেও ইলম আমলের মধ্যে বরকত দান ফরমাও ইয়ার আমার রাহিমিন তোমার হাবিবে যত বালাই সওয়াল করছেন আমরা তো বালাই সওয়াল করিয়া আমরা রে দান ফরমাও তোমার হাবিবে যত বুড়াইতে নে বানা চাইছেন আমরা তো বুড়াইতে নে বানা চাই আর আমরা রে হেফাজত ফরমাও ربنا منا السؤال ومنك القبول تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا أرحم الراحمين مولا آخر गुजारिश तुम्हारे बंदा अलीउद्दीन या अल्लाह आय अल्लाह वो जलसार खामर मध्य की अल्लाह तुम्हारे बंदा जमीन तने विदा হয়ে গেছে রে ভাই আল্লাহ আমরার ইয়াকিন আর বিশ্বাস তোমার বান্দারে তুমি maaf করে দিলাই ভাই ইয়ার আমার রাহিমিন তোমার বান্দার কবরের মধ্যে তোমার রহমতের ঝড়ি বর্ষাও আল্লাহ তাআলা ইয়া আল্লাহ তুমি আল্লাহ সবরে জমিল তৌফিক দান ফরমাও ইয়ার আমার রাহিমিন তোমার বান্দা যত সমস্যা দুনিয়াতে হইয়া গেছেন কি আল্লাহ আয় আল্লাহ তাআলা ইয়া আল্লাহ সমস্যারে তোমার কুদরত দিয়ে সমাধান করিয়া দিলাও আয়ার আমার রাহিমিন ও আকরামাল আকরামিন মাওলার যত সমস্ত ভাই এই নকল হইয়া গেছেন ইয়া আল্লাহ তাআলার হায়াত দরাজ করিয়া দেও ইয়া আল্লাহ এই জলসা লাগে যত মানুষে সাহায্য সহযোগিতা করছেন ইয়া আল্লাহ প্রত্যেকরে তুমি আল্লাহ মাফ করিয়া দেও প্রত্যেকরে তুমি আল্লাহ নেক আমলের তৌফিক দেও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন আমিন লা ইলাহা ইল্লা